সমুদ্রতলে নার্সারি, তাও আবার বাংলাদেশেরই সেন্ট মার্টিনে। অবিশ্বাস্য হলেও বাস্তবেই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের সমুদ্রতলে কোরালের এই নার্সারি করেছেন ওশান এক্সপ্লোরার এস.এম. আতিকুর রহমান ও অনারারি লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত আব্দুল কুদ্দুস সহ ডুবুরিদের একটি দল। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও দুবাই সহ বিশ্বের প্রবাল সমৃদ্ধ বিভিন্ন দেশের সমুদ্রতলে এমন কোরাল নার্সারির দেখা মেলে। মূলত প্রবাল সংরক্ষণের জন্য তৈরি হলেও বিশ্বব্যাপী পর্যটনের অন্যতম আকর্ষণীয় উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছে কোরাল নার্সারি, যা দেখে উদ্বুদ্ধ হয়ে এটি গড়ার উদ্যোগ নিয়েছেন সমুদ্রতলের এই পরিব্রাজক। আমি আসলে কনজারভেশন ডাইভার। রিফ কনজারভেশন করার জন্য যে প্রশিক্ষণ দরকার, আমি এই প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাইভার। তো আমি এই কনজারভেশনের উপরে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি আসলে কোনো কার্যক্রম, খুব ইফেক্টিভ কোনো কার্যক্রমে এখনও অংশগ্রহণ করতে পারি নাই। কয়েকটা সার্ভে, সায়েন্টিফিক সার্ভে, এই কাজগুলো করছি। আর এই কাজটা শুরু করলাম যে যেহেতু আমি প্রশিক্ষণপ্রাপ্ত, এটার একটা সাইন রেখে যাওয়া আর কি। সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন, অপেশাদার মাছ শিকার সহ নানান দূষণ ও জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে প্রাকৃতিক কোরাল। এতে ভেঙে পড়ছে সেখানকার পরিবেশ ব্যবস্থা। তাই কৃত্রিম এই কোরাল নার্সারি সেখানকার জীববৈচিত্র্য এবং মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে বলে আশাবাদী সমুদ্রতলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা এই গবেষক। নানান ইস্যুতে সেন্ট মার্টিনের যে কোরাল নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে খুব দ্রুত উত্তোলনের যেই উপায়, সেটা হচ্ছে যে আপনার কোরাল রিস্টোরেশন। খালি জায়গাগুলোকে কোরাল দিয়ে আবার ভরপুর করার একটা সুযোগ হবে, আর ঝোপ বাড়বে। রিফ মানে ঝোপ। এই ঝোপ যদি যত বৃদ্ধি পাবে, তত আপনার একটা হচ্ছে যে এই কোরাল এবং আদার যে কম্পোনেন্টসগুলো আছে, মেরিন লাইফ, সেখানে মোলাস্ক আছে, ফিল্টার ফিডার অনেকগুলি আছে, স্পঞ্জ আছে, সব কিছু পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তো সেই ক্ষেত্রে যে কার্বন নিয়ে যেই যুদ্ধ, সেই কার্বনের রিডিউসের একটা পথ আমরা পাবো আর কি। যদিও এখানে ভলিউমটা তো কম, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই সেন্ট মার্টিনের যে ইকোট্যুরিজম, এটাও বৃদ্ধি পাবে এটাকে কেন্দ্র করে। এই শৈবালের যে ঘনত্বকে এবং শৈবালের যে আপনার আন্ডার ওয়াটার ট্যুরিজমটা অনেক বৃদ্ধি পাবে। এখানে মাছ না, শুধু যত রকম মেরিন লাইফ আছে, আপনার এই নেক্সট ইয়ারই আমরা দেখবো যে এর আশেপাশে ওরা ঘুরতেছে। আতিকুর রহমান জানান, ৬ জনের ডুবুরি দল নিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কাজ করে এই নার্সারি গড়েছেন তারা। পরীক্ষামূলকভাবে একটি লোহার খাঁচায় কোরাল সংযোজন করে এই নার্সারি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মিলেছে সফলতার নমুনাও। গত বছর আমরা এই স্ট্রাকচারটা তৈরি করি এবং এবছর জানুয়ারির ১৯ তারিখ থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের ৬ জন ডাইভার ছিল। এই ৬ জন ডাইভার আমরা বিভিন্ন ভাবে আগে স্টাডি করি, লোকেশন চেক করি, তারপর সেখানে এটাকে স্থাপন করি। স্থাপন করার পরে আবার ২ প্রজাতির কোরালকে আমরা সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি এবং সেখানে ইনস্টল করি। এখন এটা দেখার বিষয়, খুব ২-৩ মাস পর পর মনিটরিং করতে পারলে ভালো হতো। এরপর আমরা নেক্সট সিজনে দেখব যে এটার গ্রোথটা কেমন হয়েছে। যদি গ্রোথ ভালো হয়ে থাকে, তাহলে ওইটার আবার ফুটেজ এনে আবার আপনারা পাবেন। আমরা প্রথম দিন যেই কোরালটাকে ইনস্টল করি, ৮ দিন পর আমরা মনিটরিং করে দেখলাম যে সেটা সাস্টেনেবল, সে টিকে গেছে এবং আমরা প্রতিদিনই ওর উপর থেকে সেডিমেন্টটাকে সরাইয়ে দিতাম। তো যে কারণে এটা কালারও চেঞ্জ হয়ে গেছে।
পর্যটন সম্ভাবনা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ গবেষণার বড় ক্ষেত্র হতে পারে কোরাল নার্সারি। সরকার চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট গবেষকদের মাধ্যমে সেন্ট মার্টিনের ধ্বংসপ্রায় কোরাল পুনরায় ফিরিয়ে আনতে পারবে বলেও মনে করেন তিনি। এটা একটা আসলে পরীক্ষামূলকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এই কোরাল রিস্টোরেশনের আমি যখন প্রশিক্ষণ নিতে যাই তখন অনেকগুলি পদ্ধতি আছে, সেখান থেকে আমরা একটা পদ্ধতিকে সিলেক্ট করি এবং সেটাই কার্যকর করি। এখন যেহেতু একটা ফোর্স কনজারভেশনের দিকে আগাচ্ছে, পাবলিকও এটা বুঝতে শুরু করছে, এখন মাছের ডেনসিটিটা বেড়ে যাবে। আর আমাদের যেই স্ট্রাকচারের যেই সিস্টেমটা, এই পদ্ধতির কারণে দেখা যাবে কি যে আপনার মাছ সহ অন্যান্য যে মেরিন লাইফ এর আনাগোনা এখানে বেড়ে যাবে। সুতরাং যদি এটা টিকে যায়, পরবর্তীতে আমরা এটা যদি আরও বড় আকারে করি, সে সময় ওই আমাদের এখানকার যে জীববৈচিত্র্যের সার্কেল, এটার যেই ভলিউম, এই ভলিউমটা অনেক বৃদ্ধি পাবে। তার মানে মাছের পরিমাণ বাড়বে বা ইকোসিস্টেমটা আরও ডেভেলপড হবে। এস এম আতিকুর রহমান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি। তবে চাকরি ছাড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র তলদেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করছেন তিনি। কোরাল রেস্টোরেশনের বিষয়ে থাইল্যান্ডের খোথাও দ্বীপের নিউ হেভেন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন সমুদ্রতলের এই গবেষক। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।